জানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ভুল আমায় বুঝবেন না। আমি আসাদুল্লাহ বোঝাতে চাইছি, পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে আমলে জিন্দেগি করতে হবে, কাজ আপনাকে করতে হবে, শরীয়ত মোতাবেক চলতে হবে। আপনি যদি না চলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশারে অন্ধ অবস্থায় তুলবে, আল্লাহ পাক অন্ধ করে দেবে, চোখে দেখতে পাবেন না বাবা। আল্লাহ পাক মহামাত মহাময়দান কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা অন্ধ করে দেবে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসাতানি আমা। এক তো দুনিয়ায় যা ঝামেলা, যা কষ্ট, যা সহ্য করার করেছে, যদিও মরে গেলেন কিয়ামতে খোদা তুলছে অন্ধ করে। মানুষ যখন মারা যাবে আত্মীয় পাড়া প্রতিবেশীরা তারা দলে 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 আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আপনার গোসলের ব্যবস্থা করে দেবে, কাফন পরানো হয়ে যাবে, খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরস্থানে নিয়ে গিয়ে আপনাকে জানাজা পড়িয়ে কবরটা দেবে, কবরে দিয়ে যে যার বাড়িতে চলে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা ওঠো, বলো মান রব্বুকা ওয়া দীনুকা মান নবিয়ুকা। মিলাদ দিল, চাঁদা দিল, সুবহানাল্লাহ বললো, দরুদ পড়লো, মাঝে মাঝে জুম্মায় গেল, আর কি ফুরফুরায় গেল, আজমির গেল, এইবার মরে গেছে। মরে যেই গেছে কবরে দিয়েছে, ফেরেশতা বলছে চাচা ওঠো, মান রব্বুকা, বলো খবর কি, কেরাম আছো জিজ্ঞেস করো, আল্লাহকে, নবীকে, দিন কি, এই সমস্ত কথাগুলো বলো। হা তাকিয়ে থাকবে, কি হলো বলবে তো, আরে বলবে তো। তোমার আল্লাহকে চুপ করে রয়েছে, নবী চুপ করে রয়েছে, দিন কিছুক্ষণ পরে বলছে আমি ওসব কিচ্ছু জানিনি। কত বেয়াড়া চিন্তা করেন। এবারে কিছুক্ষণ পরে বলছে আমি কিচ্ছু জানি। কি জানো তাহলে? বলছে লাদ্রি, আমি কিচ্ছু জানি না। ও ভাই জানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যাবে। আযাবের ফেরেশতা আপনার কবরে আযাব দিতে লাগবে। এত আযাব ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে। এত আযাব হবে, ওই ফেরেশতা আযাব দেবে, চোখে দেখতে পাবে না বাবা, কানে শুনতে পাবে না বাবা। আল্লাহর ফেরেশতা এত আযাব দিতে থাকবে, পৃথিবীর কোন মানুষ আযাব শুনতে পাবে না পুরো কিয়ামত পর্যন্ত। যখন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে, কিয়ামত হয়ে যাবে, তখন যে উঠবে ওই অন্ধ অবস্থায়, পুরো অন্ধ। ও ভাই জানেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহর বান্দা উঠে বলবে আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে মহামাঠ ময়দানে আপনি আমাদের চোখ দুটো কেন অন্ধ করে দিলেন? ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা। আল্লাহ পাক মহামাঠ ময়দান কঠিন হাসরের দিনে সূর্যটা মাথার আদাত উপরে, একটা সূর্যের 12টা মুখ, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটবে, শরীরে এত পসিনা বেরিয়ে যাবে যে তার পসিনাতে তার শরীরটা আস্তে আস্তে ডুবে যাবে। ওই মুহূর্তে আল্লাহ পাক চোখটা যদি অন্ধ করে দাও অবস্থা কি হবে? ওই বান্দাটা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আপনি আমাদের চোখ কেন কেড়ে নিয়েছেন? আল্লাহ কি অন্যায় কি অপরাধ করলাম? মহামাত ময়দানে চোখ কেন কেড়ে নিয়েছেন? আল্লাহ পাক
পাক আযাব আর সইতে পারি না, আল্লাহ পাক এ কষ্ট আর সইতে পারি না। আল্লাহ আল্লাহ আপনি চোখ দুটো কেন কেড়ে নিয়েছেন? আমার আল্লাহ পাক ওই সময় জবাবটা দিয়ে দেবে, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও আমার বান্দা রে, কেন আমাকে আল্লাহ বলে ডাকো, আমাকে মাহবুব বলে ডাকো, আমাকে খালেক বলে ডাকো? আমি আল্লাহ পাক তো তোমাদের নয়, আমি আল্লাহ তোদের নয়, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদের পাঠিয়েছিলাম, আসমান জমিন চাঁদ সূরজ হাওয়া বাতাস সব নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলাম, আমার নবীর উপর 30 পারা কোরআন দিয়েছিলাম। কথা ঠিক না বেটি? কথা বলেন না। কপারা? 30 পারা কোরআন। আমার নবী তোদের কাছে কোরআন দেয়নি, পৌঁছায়নি কোরআন? ও ভাই জানেরা, যেদিন আরফার ময়দানে 1.5 লক্ষ মানুষকে নিয়ে আমার নবী কাছে উটের পিঠে বসে আছে, আল্লাহ পাকের ফেরেশতারা হাজির আছে, আমার নবীর আনসার মুহাজির সাহাবারা আছে। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা একটু চুপ করে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কয়েকটা কথা বলবো। তার ভেতরে গুরুত্বপূর্ণ কথা একটা বলেছিলেন। আরফার ময়দানে কোরআন পাকের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব দিন পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন, জোরে বলেন। রাসূল ওই দিন বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। বাবা, দুটো জিনিস রেখে গেলাম আমি রাসূল, হয়তো আমার জীবনের শেষ, আর এইভাবে আমি ওয়াজ করতে পারবো না। 1.5 লক্ষ মানুষকে নিয়ে রাসূল ঝরঝর করে কাঁদছে, সাহাবারা কাঁদছে, আকাশ পাতাল এক হয়ে যাবার তা। আল্লাহ নবী আরফার ময়দানে ভাষণ দেয়, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আবু বকর বুঝতে পারে নবী আমার আর থাকবে না, নবী দুনিয়া থেকে আমাদের ছেড়ে বিদায় নিয়ে নেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামরা বুঝতে পেরে গেল, আল্লাহ নবী চোখ দিয়ে পানি। আল্লাহ নবী ওই দিন বলেছিল, বাবা সাহাবীরা আজকে যারা হাজির আছো, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে যাই, কথাগুলো শুনে নাও। আজকে যারা অনুপস্থিত হাজির নাই, আমার কথাগুলো তাদেরকে পৌঁছে দিও। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস খবরদার ছাড়বে না, লান তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে যাই, ওই দুটো জিনিস হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আল্লাহ তাআলা 30 পারা কোরআন তোমাদের কাছে দিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 30 পারা কোরআন পেয়েছি না পাইনি? বলেন। ও সুন্নাতে রাসূল, আমি রাসূল আমার হাদিস দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ ঠিক জবাব দেবে, আমার নবীর মারফতে 30 পারা কোরআন আমি আল্লাহ দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যালো, আমি 8 সাড়ে 8 না না, এসো এসো না, কথা বুঝলেন? আল্লাহ জবাব দেবে, আয়াতুনা ফানাসিতাহা। ও আমার বান্দা বান্দিরা, কেন তোমরা আমাকে আল্লাহ বলো, কেন তোমরা আমাকে মাবুদ বলে ডাকো?
আমি আল্লাহ পাক আমার কোরআন পাঠানোর পরে আমার কোরআনের কথা মনে ছিল না, আমার কোরআনের খবরটা পৌঁছে দিয়েছিল আমার নবী সাহাবীরা পৌঁছেছে, তাবেঈনরা পৌঁছেছে, তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিররা পৌঁছেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী পাকের ওয়ারিস যারা এরা পৌঁছে দিয়েছে, কোরআনের কথা বলেছে, কোরআনের কথা শুনিয়েছে, হাদিসের কথা শুনিয়েছে। আল্লাহ পাক বলবে বান্দা সব তোরা ভুলে গেছিলি, ফানাসিতাকা তোরা যেমন ভুলে গেছিলিস বান্দা শুনে রাখ, আতাতকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি বলে তোকে ভুলে গেলাম, জান্নাত না জাহান্নাম আপনারা বলেন, বলেন না? মিলাদ দিলে হবে না, মিলাদ দিলে জ্বালা আছে, আবার মিলাদ শুনলে হবে না, মিলাদ শুনলেও জ্বালা আছে। কি জ্বালা বলেন তো? কাজ করতে হবে। কথা ঠিক না বেটি? তো কাজ করা দূরের কথা, মিলাদের পয়সা নিয়ে দীঘায় বেড়াতে গেছে, বুঝতে পারেননি? ওর কপালে শয়তান খোদার গজব। ও যদি মরে যায় ফেরেশতা জিজ্ঞেস করলে ও কিছু বলতে পারে? বলবে কি করে? ঝেড়েকে মেরেকে অহংকার, তাকাব্বুরি, রিয়া, ফকর, আমিত্ব, লোভ, এর সম্পত্তি ওর সম্পত্তি, এর দালালি ওর দালালি আছে না নেই? কথা বলে না। 2 নম্বরই চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি। আর মিলাদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? সারা রাত পানি দিলে বলেন না, সকালবেলা জমি কথা বলে না তো দেখছি। হ্যাঁ, তো তাই তো আমাদের হাল তো তাই তো হচ্ছে। আপনি মিলিয়ে এলেন না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার শরীর ভালো না, জ্বর গায়ে, বুঝতে পেরেছেন? এমনি কদিন আগে তো এমনি ঘোষণা হয়ে গিয়েছিল, শুনেছেন তো? কদিন আগে ঘোষণা হয়ে গিয়েছিল, গত রমজানে আইসিইউতে ছিলাম 19 দিন, আইসিইউতে ভর্তি ছিলাম 19 দিন, এমনি ঘোষণা হয়ে গিয়েছিল। আর এখন যা যা রোগ বিমার আসছে, আবার কি মাই করোনা কি হয়েছে, কি কি কি, হ্যাঁ ওই ওমিক্রন, আবার এরপরে যে কি আসবে খোদাই জানে। নাম তো দিয়ে দিচ্ছে, হাদিস পাকে আছে এমন সময় এমন রোগ আসবে ওর নামই পাওয়া যাবে না। নাম তো দিচ্ছে এরা, দুনিয়ার যত ওইসব ডাক্তার ফাক্তার যা আছে। কথা ঠিক না বেটে? এত কিছু হওয়ার পরেও আমাদের একটু আসবে না মনে? আমরা কি একটু বুঝতে পারবো না জিনিসটা, যে আমাদের কি করার দরকার? এই জন্য প্রথমেই কোরআনের আয়াতটা রেখেছি, ভালো করলে আপনার লাভ, খারাপ করলে আপনার ক্ষতি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুল 63 বছরের জিন্দেগিতে 23 বছর ওয়াজ করলেন শুধু আমাদের বাঁচানোর জন্য, যে আমার উম্মতকে কি করে বাঁচানো যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। মক্কার জমিনে কেঁদেছে, মদিনার জমিনে কেঁদেছে। কেন? আমার নবীকে কষ্ট দিয়েছিল মক্কার বেঈমানেরা, তারা বুঝলো না আমার নবী বাঁচাতে চাইছে, তারা জাহান্নামে যেতে চাইছে। আমার নবী বাঁচাতে চাইছে, তারা পিছন টানছে। আমার নবী বাঁচাতে চাইছে, তারা নবীকে গালাগাল করতে লাগলো। বিশ্ব নবী সব সবর করে নিয়েছে। আল্লাহ রসুল 23 বছর জীবনে যে কষ্ট, তার যে মেহনত, সেই মেহনতের ফল আজকে আমাদের কাছে। আমরা এই আমানতটাকে যদি রাখতে না পারি, তাহলে নবীর উম্মতের দাবিদার হয়ে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে উঠবো বলেন? আপনার সঙ্গে খোদার সম্পর্ক থাকবে, নবীর সঙ্গে একটা অন্তরের প্রেম থাকবে। জোরে বলুন, জোরে বলে। খোদার সাথে তাল, নবীর সঙ্গে প্রেম। জি,
এই দুটো জিনিস আপনাকে রাখতে হবে। আপনি মাস্টার হতে পারেন, ডক্টর হতে পারেন, উকিল হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, আপনি ঠেলাওয়ালা হতে পারেন, সবজিওয়ালা হতে পারেন, আপনি একজন দর্জি হতে পারেন, আপনি যাই হন না কেন আপনার সম্পর্ক খোদা এবং নবীর সঙ্গে থাকতে হবে না? হবে না? বলুন না। দুনিয়ার মানুষ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই আইসক্রিমওয়ালা, সবজিওয়ালা, এইওয়ালা, ডক্টর মাস্টার বলবে, খোদা আপনাকে বলবে আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার, নবী বলবে এটা আমার প্রিয় উম্মত, প্রিয় উম্মতি। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার বড় একজন আল্লাহর ওলি মানুষ। তানার কাছে একটা গোলাম ছিল, গোলাম 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 আগে তো মানুষ কেনা বেচা হতো জানেন তো, কৃত গোলাম। এক তারিখে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনার গোলাম কাফন চুরি করে, আপনি জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তা তো আমি জানি না। বলল, আপনার হাতে মাঝে মাঝে 1 দিরহাম করে টাকা দেয়? বলল, হ্যাঁ দেয়। ওই টাকাটা গোলাম পায় কোথায়? কোথায় পায়? আপনি এই খবরটা রেখেছেন? বলল, তা তো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, বাবা গোলাম এত দিরহাম টাকা দিলে আমি তোমাকে আজাদ করে দেবো, ছেড়ে দেবো। তো মাঝে মাঝে ওই 1 দিরহাম করে টাকা এনে দেয়। হুজুর জানে না দেয় নেয়। কিছু মানুষ বলছে কাফন চুরি করে, আপনার কি বলে, যখন মানুষ মারা যায় কবরস্থানে গিয়ে কাফন চুরি করে, বাজারে বিক্রি করে এই কাফনটাকে, ওই দিরহামটা আপনাকে দেয় আর ওই টাকা আপনি নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তো ব্যাপারটা জানেন। বললো, তাহলে ঠিক আছে, দেখছি আমি। বেশ কিছুদিন লক্ষ্য রেখেছে গোলামের দিকে, গোলাম কোথায় যায় আমি দেখব। বিছানা থেকে উঠে যায়, কোথায় যায় লক্ষ্য রাখতে 1 তারিখে পিছন ধরেছে, যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে দেখছে মাঠ ময়দান পার হয়ে বড় একটা কবরস্থানে ঢুকছে। কথা শুনছেন? গোলাম যখন কবরস্থানে ঢুকছে, হুজুরের মনে কি হবে? গ্রামের লোক তাহলে সত্য কথাই বলেছে। দুনিয়ার মানুষ কি বললো আপনার দেখার দরকার নেই। আপনার সাথে খোদার মহব্বত কতটা। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে বেলাল ছিল একজন ওয়াসি, হযরতে বেলাল ছিল একজন কৃতদাস, হযরতে বেলাল ছিল উমাইয়ার কৃতদাস। হযরতে বেলালের মনে কি ছিল আমার আল্লাহ পাক ওটা ভালো জানে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমার নবী পাকের কথা শুনেছে, আমার রাসূলের কথা শুনেছে, ওই দিনে মনে মনে বেলাল ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। দুনিয়ার মানুষ জানে বেলাল উমাইয়ার দাস। আল্লাহ নবীর অনুসরণ করতে লেগেছে। নামাজের সময় হয়ে যায়, বেলাল দেরি না করে হযরতে বেলাল ওযুটা বানিয়ে চুপি চুপি দরওয়াজা দিয়ে খানায় কাবার দিকে মুখ করে বেলাল পরিষ্কার একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়তে লাগে। বলুন সুবহানাল্লাহ। একজন দেখতে পেয়ে গিয়ে উমাইয়াকে খবর দিয়েছে যে আপনি জানেন আপনার গোলাম কিন্তু ওই মোহাম্মদকে অনুসরণ করে। বলল না। উমাইয়া লক্ষ্য রেখেছে যে বেলাল কি করে আমি দেখব। ব্যাস দেখতে দেখতে একদিন পেয়ে গেছে যে সত্যি বেলাল নামাজ পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের ওপর অত্যাচার শুরু হলো, বেলালের ওপর মার শুরু হলো। বেলালকে এত মার মারে, আয় বেলাল মোহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে। বেলাল তুই মোহাম্মদের অনুসরণ করতে পারবি না। বেলাল বলেছিল উমাইয়া শুনে রাখ আমার মনে, আমি বেলাল যদি মারকে জীবন চলে যায় তথাপি আল্লাহ এবং রাসূলুল্লাহ ছাড়তে পারবো না।
বেলালের ওপর চাবুক মারে বেলাল আঘাত বলে আওয়াজ করে আল্লাহ 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 বেলাল আল্লাহ আল্লাহ বলে আওয়াজ করে বেলালে যত চাবুক মারে বেলাল আওয়াজ করে উলঙ্গ করে সেই বালির মাথায় নিয়ে গিয়ে শুইয়ে গরম পাথরও চাপালো বেলাল বলেছিল জীবন চলে যাবে তোরা যদি আমার আগুনে পুড়িয়ে দিস মহব্বতটাকে পোড়াতে পারবি না জোরে বলেন হ্যাঁ বেলাল কি ছেড়েছিল দুনিয়ার মানুষ জানে বেলাল দাস কিন্তু বেলাল খোদার দরবারে বলেন না আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে সেই প্রেম ও ভাইজানেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পিছনে পিছনে যেতে লাগলো আমার গোলাম কোথায় যায় আমি দেখব এই না যেতে যেতে কবরস্থান দেখতে পেল ওই কবরস্থানে আমার গোলামটা ঢুকে যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যায় আড়াল থেকে কিছুটা ডিসটেন্স নিয়ে লক্ষ্য করে দেখে আমার গোলামটা একটা কবরের খুলি আমার বেলালটা আমার গোলামটা একটা কবরে আর কি না কি একটা জানো তুলে ওই কবরের মধ্যে নেমে পড়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমি তো জানি না আমার গোলাম চোর আল্লাহ পাক আমি আমার গোলামের পয়সা নিয়ে আমার সংসারে কাজে লাগিয়েছে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ দরবারে অজাব নয়নে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে লেগেছে অনেক সময় পার হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি গেল ওই কাছাকাছি গিয়ে দেখে না 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 আমার গোলাম তো কবরের মধ্যে আমার গোলামটা কবরের ভেতরে বসে বসে আল্লাহ তাআলার কোরআন পড়তে লেগেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে লাগলো আমার গোলামটা কোরআন শরীফটা রেখে আল্লাহর নামাজ পড়তে লেগেছে আবার কোরআন পড়তে লেগেছে আবার নামাজ পড়তে লেগেছে আল্লাহ দরবারে দুটি হাত তুলে রোনা জারি করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক সারাদিন মনিবের কাজ করে সারাদিন মনিবের ঘরে থাকে ঠিকভাবে সময় দিতে পারি না আল্লাহ পাক আপনি আমাকে কবুল করে নেন এই মানুষ কি জানে বলেন গোলাম ঠিক না বেটি সম্পর্ক কার সাথে গোপনে গোপনে ও ভাইজানেরা রাবিয়া বাসরি রাতের অন্ধকারে আল্লাহ দরবারে হাত দুখানা তোলে গভীর রাতে রাবিয়া বাসরি উঠে পড়ে ওযুটা বানিয়ে নিয়ে হযরতে রাবিয়া নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহ আমি রাবিয়া পরের বাড়িতে কাজ করতে হয় আল্লাহ আমি বড় গরিব অসহায় ঠিকভাবে না খাটলে খাওয়া হয় না তাই পরের বাড়ি ঝিগড়ি খাটে আল্লাহ পাক সারাদিন আপনার সঙ্গে সম্পর্ক মহব্বত প্রেম আল্লাহ পাক তৈরি করতে পারি না তাই রাতের অন্ধকারে পৃথিবীর মানুষ জানে না আল্লাহ তাআলা আমি রাবিয়াকে কবুল করে না হাত্তা তালা আল ফজর ফজর পর্যন্ত রাবিয়া বাসরি কাঁদতো এমনি রাবিয়ার খানায় কাবাতে যেতে হয়নি খানায় কাবা উঠে চলে এসেছে জোরে বলেন এই সবাই জোরে বলেন হেঁচো পেঁচো মুসলমান সুদ খাওয়ার মাস্টার এক ওয়াক্ত নামাজ নেই ঝেড়ে খাওয়ার মাস্টার কথা বলবে যেন মনে হবে ও যেন ব্যারিস্টার হয়েছে এই কথা ঠিক না ওর কথা শুনলে মনে হয় অফিসার ফেল ওর কাছে বিরাট ব্যাপার ওর বিরাট ব্যাপার কবরে গেলি বোঝা যাবে কথা ঠিক না বেটি
কার কত দম আছে ওইখানে যখন 3.5 হাত মাটির তলায় সবাই এই আপনার মিনা খালাক রাখুন বলে দিয়ে আসবে না, ওই দিন কত ধানে কত চাল ওই দিন বোঝা যাবে। চালাকি চাল ভাজা, যা খুশি তাই করে বেড়াবে। হ্যাঁ, আপনাদের আমি বলছি নি, গতকাল তার আগের দিন জুম্মায় একজন নিয়ত করছে আল্লাহু আকবার, কথা বলে না। এই যে খোদার কসম করে বলছি, আমি আমার একদম আমার আমি এই দাঁড়িয়েছি, ওই দাঁড়িয়েছে, আমি চেয়ে রয়েছি, নিয়ত করব কি, আমি দেখছি কি কি জন্তুর না অন্য কিছু। হ্যাঁ, বাড়ি কোথায় এর, ফুরফুরাই হয়েছে নামাজ পড়তে। আল্লাহ, আচ্ছা পিছনে হাত বাঁধে কেউ, কথা বলেন, পিছনে হাত বাঁধে, এখানে বাঁধে কেউ, এখানে বাঁধে, ঠিক বলছি না ভুল বলছি? এক জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, পিছনে ইমাম গিয়ে বলছে তট নামাজ হচ্ছে, সরে এসো সরে এসো, তুমি পড়াও। ও গিয়ে আল্লাহু আকবার এইখানে বেঁধেছে। আর একজন বলছে কি নামাজ হচ্ছে নাকি, সরো, ওকেও সরালো, তাহলে তুমি যাও। এ গিয়ে আল্লাহু আকবার, এই যে বুঝি এটা আবার কি, বুঝি এটা কিছু নেই, এটা আমাদের কপালের দোষ, এই তো হাল। পিছনে দাঁড়িয়েছে, তার কিছুক্ষণ পরে মানে আপনার ওই রুকুতে যাবে যাবে ভাব, তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে না সবাই তো এইরাম করেছে, ও তখন এইরাম করে রুকুতে গেছে, ঝাঁটা মার ওর কপালে মুড়ি ঝাঁটা মার আগে শয়তান কিচ্ছু হাত তাকিয়ে। এই বলে এর আগে ওয়াজ করেছি না, ঈদের নামাজে দেখবেন আল্লাহ আমাকে তাকিয়ে দেখছে, মানে ও যা করছে তাই করছে। ও যদি এক ঠ্যাং তুলে একবার লাফ মারে তো লাফ মারবে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? আমি তো সব জায়গাতেই বলি ইমাম সাহেবের কাছে বসো না একটু, সারাদিনের ভেতরে এসার পরে রাতে সন্ধ্যেবেলা যখন 1 ঘন্টায় 1/2 ঘন্টা একটু জানা বোঝার জন্য, আমি কি ভুল বলি কথাটা? যাও না একটু, তা তো না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ভুলামায় বুঝবেন না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 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 দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক কি শুনলাম আর কি দেখলাম, আল্লাহ পাক আমি আমার গোলামকে চিনতে পারি না, আমার গোলামটা জাতা গোলাম নয়। হাত্তা তালা আল ফজর, ঠিক যখন ফজরের সময় হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে সালাতু খায়রুম মিনান নাও আওয়াজ আসছে, গোলামটা তখন আল্লাহর দরবারে শেষ হাত তুলে কাঁদছে, ও রব্বুল আলামিন আল্লাহ, মনিবের ঘরে চলে যাব, সারাদিন আপনার সঙ্গে আমার সম্পর্ক হবে না, আল্লাহ পাক সেইভাবে আপনাকে আর ডাকতে পারবো না, আল্লাহ পাক আপনার দরবারে আরজু আল্লাহ আমাকে আপনি কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কবর থেকে বেরোলো, বেরিয়ে কিনা আর কবরটা একটা চাপা দিয়ে হুজুর আমার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, গোলামটা বেরিয়ে চলে যায়, মসজিদে হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যাচ্ছে, গোলাম কি করে আমি দেখতে চাই, শেষ পর্যন্ত আমি দেখে ছাড়ব। পিছনে পিছনে গেল, ওযুটা বানিয়ে মসজিদে গিয়ে হাজির হয়ে গেল। গোলাম সামনের কাতারে, ইনি পিছনের কাতারে দাঁড়িয়ে, ঠিক নামাজ শুরু হবে, আব্দুল্লাহ ইবনে মুবারক সামনের কাতারে চলে গেল, সামনের কাতারে গিয়ে ব্যাস ইমাম সাহেব পিছনে নামাজ শুরু করলেন, নামাজ হয়ে গেল।
বুঝলেন? নামাজ শেষ, মসজিদ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মোবারক একটু দূরে গিয়ে একটা সাইডে মাথা নিচু করে বসে আছে, দেখছে গোলামটা বার হচ্ছে না। গোলাম শত শেষ লাস্ট মসজিদ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ইনি ভাবছে আমার মনিব তসবিহ পড়ছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক দেখবার জন্য তিনিও চুপ করে বসে আছে। থাকতে 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 ওই গোলামটা মসজিদ থেকে বেরিয়ে মসজিদের এক কর্নারে গেল, গিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার দরবারে আরজ আল্লাহ, আর কিছু দিরাম বাকি আছে, আমার মনিবের কাছে দিলে আল্লাহ তাআলা আমি আজাদ হয়ে যাব, আল্লাহ আমি নাজাত পেয়ে যাব, তারপর আপনার সঙ্গে সম্পর্ক ভালোভাবে তৈরি করতে পারবো। আল্লাহ পাক আসমান থেকে আপনি মাদাত করেন, আল্লাহ আপনি সহযোগিতা করেন। আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চেয়ে চেয়ে দেখে, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক দেখতে পায় আসমান থেকে একটা আলো ভেসে ভেসে এলো। আব্দুল্লাহ ইবনে মোবারক হুজুরের গোলামের হাতে আলোটা পড়ল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে একটা দিরহাম হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দিরহামটা পকেটে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন দিরহামটা পকেটে ভরে নিল গোলামটা। ওই গোলামটা আস্তে আস্তে বেরিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মোবারক পিছনে পিছনে গিয়ে ডাক দিলেন, আয় বাবা গোলাম, একবার দাঁড়িয়ে যা বাবা, একবার তুই দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামের চেহারার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? হুজুর আপনার কিসে এমন কষ্ট হলো, কি জন্য আপনার চোখ দিয়ে পানি? আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গোলামকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, বাবা গোলাম, ও বাবা গোলাম, তোর গোলাম আমি নই, তুই আমার গোলাম নই বাবা। আমি আব্দুল্লাহ ইবনে মোবারক জানিয়ে দিলাম, আজ থেকে আমি তোর গোলাম হয়ে গেলাম। হুজুর কি কথা শোনালেন আমায়, এমন করে লজ্জা দেবেন না হুজুর, না না এটা হতে পারে না হুজুর, বেয়াদবি মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মোবারক জড়িয়ে ঝরঝর করে কাঁদে আর বলে, বাবা গোলাম, সব কিছু আমি জানি, সব কিছু আমি দেখেছি বাবা, সারা সারা রাত আমার ইবাদত তিলাওয়াত নামাজ বাদ দিয়ে আমি তোর পিছনে পিছনে গিয়েছিলাম, সব কিছু আমি দেখেছি। আয় বাবা গোলাম, আজ থেকে নামটা কেটে দিলাম, আমি আব্দুল্লাহ ইবনে মোবারক তোর গোলাম হয়ে গেলাম, আর আজ থেকে তুমি আমার মনিব হয়ে গেলে। দুনিয়ার মানুষ কি জানে, যেটা বোঝাতে চাইছি বুঝবেন। এই ঘটনা খালি শোনাচ্ছি মানে এই নয় যে টাইম পাস হচ্ছে। দুনিয়ার মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে, কথা ঠিক না বেঠিক? কার ভেতরে কি আছে আপনি জানেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা শরীফে অনেক ফকির ঘুরে বেড়ায়, জানেন তো? হ্যাঁ, জীবনে যেন তাদের মনে দুঃখ দেবেন না, কিছু দিতে পারেন নাই পারেন দুঃখ দেবেন না। বড় বড় আল্লাহর ওলি ঘুরে বেড়ায়, জোরে বলুন, জোরে বলুন। যাদের চোখ ছিল তারা দেখেছে, আমাদের সে চোখ নেই। সে চোখ ছিল দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব, আমাদের মাদেরাইট হুজুর, জোরে বলুন। ফতে আলী ওয়াইসি, হামিদ জালালি শাহ, জোরে বলেন। আমাদের সে চোখ হবে কি করে? ঝেড়ে খেয়েই শেষ, খেয়ে। আমাদের সে চোখ আছে? ও ভাই জানেরা,
নওজোয়ান যুবকেরা বিক্ষিপ্ত আলোচনা আপনাদের খিদমতে আমি রাখছি আপনাদের বোঝানোর জন্য। আমার মোজাদ্দেদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে আছে। মুরিদ মুতাকিনেরা হুজুরের কাছে এলো, সালাম মুসাফা করতে লাগলো, নজরানা দিতে লাগলো। আল্লাহর ওলি মোজাদ্দেদুজ্জামান দাদা পীর কেবলা নজরানা গুলো নিল, হুজুরের হাতে হাত দিয়ে যারা মুসাফা করে টাকা দিল, টাকাগুলো হুজুর এক জায়গায় রাখলো। মুরিদ মুতাকিনদের শেষে বলল, বাবা আর কেউ মুসাফা করবে নাকি? হুজুর সকলের হয়ে গেছে। আল্লাহর ওলি মোজাদ্দেদুজ্জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টাকাগুলোকে নিয়ে আলাদা আলাদা করতে লাগলেন। আলাদা, ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, চেয়ে চেয়ে দেখছে ডান দিকে আর বাম দিকে। মুরিদরা দেখি অবাক, আরে কি ব্যাপার, হুজুর টাকা এরম আলাদা করছে কেন? আলাদা হয়ে গেল, বলল বাবা এই দুটো টাকা দুই দিকে, ডান দিক বাম দিক। তোমরা বলতে পারবে আমি আবু বকর কেন আলাদা করলাম? যে হুজুর না। বাবা শোনো, ডান দিকের টাকাগুলো হালাল টাকা, বাম দিকের টাকাগুলো হারাম টাকা। জোরে বলবেন না? ও আমার মুরিদ মুতাকিনেরা, ও আমার ভক্তবিন্দুরা, তোমাদের পীরকে আল্লাহ তাআলা ওই চোখ দান করেছে। আমি আবু বকর দেখতে পেলাম এই মুসাফা টাকাগুলোর ভেতরে হালাল এবং হারাম পাইল রয়েছে। আমি আবু বকর আল্লাহ সেই চোখ দান করেছে, ওই চোখের মাধ্যমে দেখতে পেলাম। তাই হারাম গুলো বাম দিকে রেখেছে আর হালাল গুলো আমি ডান দিকে রেখেছি। ও আমার মুরিদেরা, পরীক্ষা করে নাও বাবা, এই ডান হাতের টাকাগুলো শুকে দেখো। মোজাদ্দেদুজ্জামান শোকাতে লাগলো। একে একে মুরিদ মুতাকিনেরা শুকে 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 বলল, হুজুর এই টাকাগুলো মিশকে আম্বারের খুশবু পাওয়া যায়। আরো জোরে বলেন বাবা। এই বাম হাতের টাকাটা শোকতো, বুঝছে কাঁচা গুয়ের মতো গন্ধ। আমাদের কোন পীর বুঝতে পারছেন তো? আঙুল চোষা পীর, কথা বলে না। এই সবাই কথা বলে না কেন? আঙুল চোষা পীর, বিড়ি টানা পীর, কলা পীর, ন্যাংটা পীর, ভাঁড় পীর, ঢেকি পীর, সাইকেল পীর বেরিয়েছে। সাইকেল পীর মানে সে পীর শুধু সাইকেল চালায়। ঘড়ি পীর জানেন তো, ঘড়ি সারে। কত পীর নেবেন দুনিয়া? আর পীর তো বাবা সেই আপনার কি বলে, যত পীর আছে ওই দেশে। কোন দেশে বলেন তো? বাবা তোমার দরবারে সব, কথা বলে না তো। বাবা তোমার দরবারে সব, শুধু একবার এতে খালি মানে বলেন না, বাবা তোমার দরবার সব পাগল দৌড়ে আসবে। কত পাগল নেবেন? ঠিক বলছি না ভুল বলছি? আরে তো এখন তো সবই তো পাগল, এমনি শুধু এইরকম করছে, এরকম করছে, খালি এরকম করছে আর এরকম করছে এই মোবাইল নিয়ে। ও ভাইরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লেগেছে। গোলামটা ঝরঝর করে কাঁদে। ওই গোলামটা আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক আমার গোপন তত্ত্বটা আপনি কেন আমার মনিবকে জানালেন? আল্লাহ পাক আমি আর থাকতে চাই না। আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আল্লাহ আপনি আমাকে তুলে নেন। আল্লাহ দরবারে যখন গোলাম ফরিয়াদ করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কিছুক্ষণ পর ওই গোলামের মওত হয়ে গেল। মুস্তাজাবুদ দাওয়া আমরা জানি, কেউ জানে কার ভেতরে কি আছে। দুনিয়ার মানুষ কি কি বল যায় আসে না। আপনার সঙ্গে
খোদার সম্পর্ক থাকবে, নবীর প্রেম ভালোবাসা থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। শোনো না, নামাজ কটায় পড়বে? 8:44। 8টায় করলে হবে না, 8:30। 8টায় নামাজ না, 8:15 পর্যন্ত। আল্লাহুম্মা मदीना याद आते गए, बुला लो या रसूल अल्लाह। बोलुन सुभान अल्लाह। এত মানুষ সন্ধ্যেবেলা সুবহান আল্লাহ কোথায়? সুবহান আল্লাহ তো এখানে আছে, এই প্যান্ডেলে বাইরে গেলে হয়ে গেল। হ্যাঁ, এমন খিচড়ি খেয়ে ঢেকুর তুলবে, সব গেল। আর এই সুবহান আল্লাহটাই কিয়ামতে কাজে আসতে পারে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গোয়ালবাড়ি গ্রামের বাৎসরিক ইসালে সওয়া, গোয়ালবাড়ি গ্রামের বাৎসরিক ইসালে সওয়া, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। मदीना याद आते गए, बुला लो या रसूल अल्लाह। तड़पता है दिल मैं चलती आंखें, तड़पता है दिल मैं चलती आंखें, अब कोई और बता दे किधर गए मदीना या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आते गए, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला यतीमों को जिसने गले से लगाया, यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मतों को गम से छुड़ाया। झेड़े बोले आरो जोरे, मन खुले। यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मतों को गम से छुड़ाया, या रसूल अल्लाह। সকলে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, या रसूल अल्लाह। मदीना याद आते गए, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বী বাপেরা, প্রথম থেকে আমি যেটা বলে আসছি সেটা হলো মান আমেলা সালেহান ফালি নাফসিহি ওমান আসাফা আলাইহা। আপনি ভালো করলে আপনার জন্য, আপনি যদি খারাপ করেন সেটাও বলেন না আপনার জন্য।
আমার আল্লাহ এর জন্য দায়ী নয়। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোন বান্দার উপরে কোন রকম ভাবে আল্লাহ বাড়িয়ে দেয়নি, চাপিয়ে দেয়নি। আল্লাহ আপনাকে মজবুরি করেনি যে বান্দা তোকে এটা করতেই হবে। বান্দার যেমন পজিশন, খোদা ঠিক তার কাছে হুকুমটা তেমনই রেখেছে। এটা হলো আমার আল্লাহর বড় দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বন্ধন যদি করে, যদি ওরা আপনি আমি কেন বাদ, আমিও করি, হবে? কথা বলেন। বন্ধন বন্ধন সমিতি ও যাদের ওপর জায়েজ আছে তারা করে, গড়ে চালালে তো হবে না। গড়ে চালিয়ে দিচ্ছে। আপনার বাড়ির মা বোনটাকে আপনি আজকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছেন? কদিন আগে এই ভাঙড়ে সেই বাদাম বাদাম শোনেননি? কথা বলেন না। হক কথাগুলো বলতে হবে তো আমায়। আর হক কথা তো এখন বলাও বিপদ। যে হক কথা বলেছিল তখন সবাই তাকে গলা টিপে ধরেছিল। নাম বলছিনি, বুঝে নেবেন। যে হক কথা বলতে চেয়েছিল সবাই তাকে গলা টিপে ধরেছিল। আজকে সেই হক কথাগুলো সবাই বলছে। এটাও আমার আল্লাহর দয়া। জোরে বলুন। এই কথা ঠিক না বেঠিক? আজ থেকে 6 মাস আগে যে হক কথা বলতে চেয়েছিল, পাশে দাঁড়াতে চেয়েছিল, মুসলমানের কেউ নেই, আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নেই। অতএব মুসলমানকে একটা জায়গায় আনার জন্য গলা চিল্লে বুক ফাটিয়ে জীবনের রিস্ক নিয়ে যে দাঁড়িয়েছিল, আজকে তাকে ওই সময়ে সবাই গলা টিপে ধরতে চেয়েছিল। আজকে তারই কথাগুলো সবার মুখ থেকে একটা একটা করে বার হচ্ছে। কথা ঠিক না বেটে? কদিন আগে এই ভাঙড়ে ভুবন দানা কি বলে বেচারা একটা গান গেয়েছে, তো সে গরিব মানুষ, তার মতো গেয়েছে, ঠিক আছে।